আগামী 1 জুন নির্বাচন হতে চলেছে। আপনারা 3 নম্বরে বোতাম চিহ্ন ছাপ দিয়ে পাঠানোর বিধানসভা আজকে ধর্ম নিরপেক্ষ প্রশ্নটা সামনে এসেছে। আজকে ভোট বিক্রি করার আজকে সংবিধান তাদের বিরুদ্ধে আজকে লড়াই। তাই এই লড়াইয়ে আপনারা আমাদের পাশে থাকবেন। বিগত নির্বাচনে যেভাবে মামাটি মানুষের পাশে থেকে আমাদের সৌগত রায়কে পরপর 3 বার জিতিয়েছেন, এবারে আমরা আশা রাখবো আগামী 1 জুন যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা 3 নম্বর বোতাম টিপে সৌগত রায়কে অধ্যাপক সৌগত রায়কে বিপুল ভোটে জয়ী করবেন। এবং পাশাপাশি ইতিমধ্যে 2 লক্ষের বেশি মানুষের কাছে যিনি পৌঁছে গেছেন, উদয় আসতে যিনি পরিশ্রম করছেন, এইরকম কাজের মেয়ে আপনারা দেখেছেন। নির্বাচন এখনো হয়নি, তার মধ্যে দিয়ে মহানগরের বেশ কিছু সমস্যা উনি কিন্তু মিটিয়ে দিয়েছেন। এইরকম একটা লড়াকু নেত্রী আমাদের মহানগরে দরকার ছিল। স্বাধীনতার পরে আপনাদের আশীর্বাদ দিয়ে বিধানসভা যাবে, মহানগরের বিধায়ক হবেন শান্তিকা ব্যানার্জি, তাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আপনারা জানেন একটি সিলিন্ডার ভোটবেন, কর্তব্যের জীবন মেশিন থাকবে আমাদের প্রার্থী আপনারা দুটি মেশিনে আমাদের 3 নম্বরে সিম্বল দেখে 3 নম্বরে প্রথম 3 জন ঝোড়াফুল আছে। আমাদের দুটি প্রার্থী দলের 2 প্রার্থীকে আপনারা জেতাবেন আমরা এই আশা রাখছি। আজকে আমাদের প্রার্থীর সাথে বিভিন্ন খেলোয়াড়, যারা ধারস্বরা খেলোয়াড়, যারা আজকে এসেছেন আপনাদের কাছে আশীর্বাদ চাইছেন। আমরা বলছি যে আমাদের যে উন্নয়ন আমরা মহানগরে করেছি, সে উন্নয়নের নিরিখে আজকে মহানগর যদি উন্নয়ন প্রকৃত করে থাকি, আজকে মামাটি মানুষ সরকার করেছে, উন্নয়ন যদি করে থাকি, আজকে সংসদ সভ্যতার টাকাতে উন্নয়ন হয়েছে, উন্নয়ন যদি করে থাকি, আজকে আমাদের সরকার টাকাতে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের নিরিখে শান্তিকা ব্যানার্জিকে প্রচুর ভোটে জয়যুক্ত করবে দলের পক্ষ থেকে। দেশবন্ধু ভোটে অবনীত মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ, শিক্ষিত মানুষ, জনার্দন বড় দেবতা, তাদের কাছে আমাদের একটা নিবেদন, আপনারা জানেন যে সকাল থেকে প্রাকৃতিক বিপর্যয়, এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে আপনাদের কাছে আমরা এসেছি আবেদন রাখতে। আপনাদের কাছে আমরা এসেছি যে ভারতবর্ষটি বিপন্ন হয়ে যাচ্ছে, তাই ভোট দেওয়ার আগে অন্তত একবার দেশের কথা, ভারতবর্ষের কথা চিন্তা করে অধ্যাপক সৌগত রায়কে ভোট দিয়ে দিল্লিতে পাঠাবে। একটা প্রতিবাদী কণ্ঠে গত 2 বছর ধরে দেখেছেন দেশ পার্লামেন্টারি, এমন কোনো প্রশ্ন নেই যে কোনো ডিবেটে অংশগ্রহণ করেছেন। মহানগর সহ দমদমে যখন চেয়েছে তখনই পেয়েছেন, উনি থেকে শুরু করে অত্যবধি যে কোনো বিষয়ে উনি সবার আগে এসে উপস্থিত হয়েছেন। আমরা গর্বিত এরকম একটা সংসদকে পেয়েছি। আর পাশাপাশি যিনি বিধানসভায় দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিবেদনরা আমাদের ইতিমধ্যে সকলের প্রিয় মানুষ হয়ে গেছে। 2 লক্ষ মানুষের কাছে তিনি পৌঁছে গেছেন। এই নির্বাচন হওয়ার অনেক আগেই উনি মহানগরের বিভিন্ন সমস্যা উনি সমাধান করার চেষ্টা করেছেন বা সমাধান করছেন। এইরকম একজন লড়াকু নেত্রী আমরা পেয়েছি। আমরা আশাবাদী স্বাধীনতার পর আপনারা জানেন মহানগর থেকে কোনো মহিলা বিধায়ক হয়নি, তাই এটা একটা ইতিহাস সৃষ্টি করার সুবর্ণ সুযোগ আপনাদের কাছে এসেছে। আপনারা 3 নম্বর বোতাম টিপে শান্তিকা ব্যানার্জিকে বিপুল ভোটে জিতে ইতিহাস সৃষ্টি করুন। মহানগর বিধানসভা থেকে বিধায়ক পাঠান এই আশা দলের পক্ষ থেকে রাখি। দেশবন্ধু রোডে অগণিত মানুষ যারা বহুদল থেকে দেখছেন আমাদের প্রার্থী, তাদের কাছে আমরা নিবেদন রাখবো যে আপনাদের কাছে আমাদের প্রার্থী এসেছেন আশীর্বাদ চাইতে। আপনারা আশীর্বাদ করুন
আর 1 জুনে যে নির্বাচন হতে চলেছে বরানগরে, সেই নির্বাচন দুটো ভোট আপনাকে দিতে হবে, একটা লোকসভা একটা বিধানসভা নির্বাচনে, এবং দুটি ক্ষেত্রে দুটিতে ইভিএম মেশিন থাকবে, তাদের 3 নম্বরে বোতাম টিপতে হবে। একটা 3 নম্বরে বোতাম টিপে অধ্যাপক সৌগত রায়কে দিল্লিতে পাঠাতে হবে বিপুল ভোটে জয় করে, আর একটা 3 নম্বরে বোতাম টিপে শান্তিকা ব্যানার্জিকে বরানগরে প্রথম মহিলা বিধায়ককে পাঠাতে হবে বিধানসভায়। একটা ইতিহাসের সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, ইতিহাসকে সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, আপনার সাক্ষী হয়ে থাকবেন। তাই দেশবন্ধু রোধ করে আমাদের দাবিও যাচ্ছে সুবিশাল এবং যারা ফুটবলার এসেছেন, যারা আজকে আমাদের সমর্থনে যে ফুটবলার এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমি খেলোয়াড়দেরকে বলবো সামনে আপনারা আসুন। মানুষদা সামনে সামনে আসুন, মাঝে তো আছে। আরে লম্বা লম্বা আছে যে কথা আপনার সামনে বলছিলাম, যে আলমবাজার বিএসএফ ক্যাম্প থেকে আজকের এই প্রাকৃতিক বিপর্যয়কে সাথে নিয়ে দলীয় প্রার্থীর সমর্থনে আমাদের দলীয় কর্মীরা একটা সুবিশাল মিছিল সুসজ্জিত এবং সংগঠিতভাবে সূর্যসেন রোড ধরে, দেশবন্ধু রোড ধরে, গোপালগঞ্জ ঠাকুর রোড ধরে কাশীনাথ গন্তব্যে আমরা পৌঁছাবো। আপনারা জানেন যে আর 1 জুন আমাদের বরানগরের নির্বাচন। এই নির্বাচনে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে 2টি ভোট আমাদের দিতে হবে, একটি লোকসভা একটি বিধানসভা উপনির্বাচনে। লোকসভা আমাদের প্রার্থী 3 বারের জয়ী, আপনারা পরপর 3 বার আশীর্বাদ করেছেন, এবারও তাকে আপনারা আশীর্বাদ করে দিল্লিতে পাঠাবেন। তার কারণ উনি বিগত 5 বছরে 543টি পার্লামেন্টের মধ্যে বেশ পার্লামেন্টারি হয়েছে। তার একটু সমস্ত টাকা সুদ সহ দমদমবাসীকে উনি দিয়েছেন এবং সারা বছর ধরে উনি দমদমে বরানগরে গলিতে মানুষের পাশে থেকেছেন। আমরা গর্বিত এরকম একটা প্রতিবাদী কণ্ঠের সংসদকে পেয়ে। আর পাশাপাশি আপনারা জেনেছেন যে মাত্র এই 1.5 মাসের মধ্যে আমাদের বিধানসভা যিনি দলের প্রার্থী মাননীয় মুখ্যমন্ত্রী দেবঘন্টা সাহিত্যিকা ব্যানার্জি, তিনি ইতিমধ্যেই প্রায় 2 লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে এবং নির্বাচন হবার অনেক আগে থেকে তিনি বরানগরে বেশ কিছু সমস্যা গোটা উদ্যোগের মধ্যে দিয়ে সেই সমস্যার সমাধান করেছেন। এইরকম একজন লড়াকু মানুষ, এরকম একজন নেত্রী বরানগরের সার্বিক উন্নয়নকে আরো ত্বরান্বিত করে এগিয়ে নিয়ে যাবে। সেই কারণে আমাদের সামনে একটা ইতিহাসের চলেছে। আমরা সন্দিগ্ধ দেশে দাঁড়ানোর জন্য 52 সালের পর থেকে বরানগরে কোন মহিলা বিধানসভা যায়নি। এই একটা সুবর্ণ সুযোগ আমরা এই সন্দিগ্ধরা দাঁড়িয়ে আছি। আগামী 1 জুনে আপনারা 3 নম্বর ভোটার দিনে বরানগর থেকে সাহিত্যিকা ব্যানার্জিকে বিপুল ভোটে জয়যুক্ত করে আজকে বিধানসভা পাঠাবেন। বরানগরের সার্বিক উন্নয়নের সাথে বরানগরের সম্পত্তি বজায় রাখার জন্য, বরানগরের ধর্মকে বজায় রাখার জন্য, বরানগরের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য আপনারা সাহিত্যিকা ব্যানার্জিকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। দলের পক্ষ থেকে দেশবন্ধু রোডের অগণিত জনতা জনার্দন, শুভবন্ধু সম্পূর্ণ মানুষ এবং আমাদের ভোটাররা যারা আছেন তাদের কাছে আমরা আবেদন রাখছি নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনি চিন্তা করুন, আপনি একটা ভোটটা তার কারণ আমরা গত আজকে ভারতবর্ষে এইরকম মানুষকে আমরা পেয়ে দেশ হিসাবে আমি গর্বিত। তাই পাশাপাশি আমাদের বিধানসভা নির্বাচনে
শান্তিকা ব্যানার্জিকে আপনারা 3 নম্বর ভোটার বিপুল ভোটে জয় করবেন। আমরা দলের পক্ষ থেকে সমস্ত শুভপক্ষ সম্পন্ন মানুষ জনতা জনার্দন কাছে আমরা আবেদন জানাচ্ছি, আপনার সামনে আমাদের প্রার্থী ধীরে ধীরে এগিয়ে আসছেন, আপনারা আশীর্বাদ করুন। 1 তারিখে তাকে শুভতরা 2019 থেকে এবার আরো বিপুল ভোটে জয়ী হয়ে দিল্লিতে যাবেন। মহানগর উন্নয়নের পাশাপাশি দমদম উন্নয়নের পাশাপাশি পশ্চিমবাংলার উন্নয়নের চাকাকে তিনি গতি বাড়াবেন এবং মহানগর উপনির্বাচনে যিনি আমাদের প্রার্থী প্রায় 2 লক্ষ মানুষের কাছে উনি ইতিমধ্যে পৌঁছে গেছেন। আপনারা জানেন এরকম লড়াকু মানুষ, উনিও প্রতিবাদী মানুষ, উনি মহানগর থেকে জিতে বিধানসভা যাবেন। আপনাদের কাছে এরকম আশা আবেদন রাখছি যে আগামী 1 জুন মহানগরে যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে আমাদের 2 জন প্রার্থী অধ্যাপক সৌগত রায় এবং শান্তিকা ব্যানার্জিকে আপনারা জয়যুক্ত করবেন। আপনারা সামনে ধীরে ধীরে আমাদের প্রার্থী এগিয়ে আসছেন, আপনারা ওয়ার্ড তুলে আশীর্বাদ করুন যাতে অধ্যাপক সৌগত রায় 4র্থবারের জন্য দিল্লিতে যায় বাংলার উন্নয়নের কথা বলতে এবং শান্তিকা ব্যানার্জির প্রথম 1952 সালের পর থেকে মহানগরে কোন মহিলা বিধায়ক হয়নি। ইতিহাসের সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, আমরা ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। তাই আপনাদের সামনে একটা বড় সুযোগ, আপনারা আগামী 1 তারিখে 3 নম্বর ভোটার টিপে জয়পুর চিহ্নে ছাপ দিয়ে শান্তিকা ব্যানার্জিকে মহানগর থেকে জয়ী করে বিধানসভা পাঠাবেন। দলের পক্ষ থেকে গোপাললাল ঠাকুর রোডের অগণিত মানুষ জনতার কাছে আমরা দলের পক্ষ থেকে এই আবেদন রাখছি। লক্ষ্মী ভান্ডার বলছে, লক্ষ্মী ভান্ডার বলছে, কন্যাশ্রী বলছে, বলছে, ধম ধম বলছে, ধম ধম বলছে, বলছে, মা বোনেরা বলছে, একটা বিশাল মিছিল বর্ণাঢ্য সহকারে সুসংগঠিত ভাবে আমাদের দলীয় প্রার্থী দমদম লোকসভা কেন্দ্রে অধ্যাপক সৌগত রায় এবং বড়নগরের বিধানসভা উপনির্বাচনে শান্তিকা ব্যানার্জির সমর্থনে আজমবাজার পদার্থগুলির কাছ থেকে সূর্যসেন রোড ধরে দেশবন্ধু রোড ধরে গোপাললাল ঠাকুর রোড ধরে আমাদের এই মিছিল কাজের মানুষ কাছের মানুষ যখন দেখি তখন পায় সময় আমার চাই। আমাদের এই মিছিল ধীরে ধীরে আপনাদের সামনে এগিয়ে আসছে। আজকে গোপাললাল ঠাকুর রোডের প্রধান যে অগণিত মানুষ বিভিন্ন খেলা অগণিত মানুষ আজকে বাড়ি প্লেয়ার থেকে আপনারা বেরিয়ে এসেছে। আপনাদের কাছে আমাদের তিনবার আপনারা আমাদের প্রার্থীকে আশীর্বাদ করেছেন। আপনারা দেখেছেন যে 543টা সাংসদের মধ্যে সেরা সাংসদ অধ্যাপক সৌগত রায় হয়েছে। আজকে দেশ বিপন্ন, আজকে দেশ বিক্রি করার যে চক্রান্ত, আজকে ধর্ম নিরপেক্ষতাকে শেষ করে দিচ্ছে, গণতন্ত্রকে সংবিধানকে পাল্টে দেওয়ার যে ব্যবস্থা করছে এবং তার বিরুদ্ধে আপনারা দেখেছেন শীতকাল অধিবেশন থেকে শুরু করে পার্লামেন্টে কখনো যখন অধিবেশন হয়েছে
তার ডিবেটের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষ থেকে যে তিনি একটা প্রতিবাদী কণ্ঠের মানুষ, আজকে এই মানুষগুলো ছিল বলে আজকে বিজেপি সম্পূর্ণ বিক্রি করতে পারেনি। আজকে যদি আবার বিজেপি জিতে আসে পুরো দেশকে বিক্রি করে দেবে। তাই ভারতবর্ষকে সুরক্ষিত করার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য আগামী 1 জুন আপনি আপনার ভোটের কার্ডটা নিয়ে নিজের নিজের ভোট কেন্দ্রতে গিয়ে আমাদের প্রার্থী অধ্যাপক সৌগত রায় যে 3 নম্বরে আছে প্রধান টিপে বিপুল ভোটে পুনরায় জয়যুক্ত করবেন। এবং পাশাপাশি বরাবর বিধানসভা উপনির্বাচন হচ্ছে। এই নির্বাচনে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ ধন্যা, আশীর্বাদ ধন্যা সায়ন্তিকা ব্যানার্জি, তিনি এই 1.5 মাসের মধ্যেই বরানগরে প্রায় 2 কোটি মানুষের কাছে পৌঁছে গেছেন। তার কাজের মধ্যে দিয়ে তিনি যেভাবে পরিশ্রম করছেন আমরা দেখিনি। এইরকম কাজের মানুষ বরানগরের প্রকৃত অর্থে আমাদের দরকার। তাই বরানগরকে আরো উন্নত করতে গেলে, আরো উন্নয়ন ধারাকে ত্বরান্বিত করতে গেলে 1 জুনে সেখানে 3 নম্বরে জোড়াফুল চিহ্ন ছাপ দিয়ে সায়ন্তিকা ব্যানার্জিকে বরানগর থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আপনাদের কাছে একটা ইতিহাস সাক্ষী সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। 1952 সালের পর থেকে বরানগরে কোনো মহিলা বিধায়ক হয়নি। আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বরানগরের পৌর প্রধানা শ্রীমতী অপর্ণা মল্লিক, আর বরানগর থেকে আপনারা এই প্রথমবারে নির্বাচিত করবেন। গোপাললাল ঠাকুর রোডের দুধারে অগণিত মানুষ যারা দেখছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা 1 জুন আশীর্বাদ করুন। তারা জয়ী হয়ে দিল্লিতে এবং আমাদের বিধানসভা গিয়ে বরানগর সার্বিক উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে হবে। বরানগরের শান্তি শৃঙ্খল রক্ষা করার প্রশ্ন আছে। বরানগরে ধর্মনিরপেক্ষ জায়গা, তাই বরানগরকে সুসংগঠিত করতে আমাদের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জিকে ভোট দেবেন। দলের পক্ষ থেকে আবেদন রাখছি। আজকে এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে আজকে বিশাল একটা দণ্ডময় শোভাযাত্রা সহকারে দলীয় পতাকা হাতে নিয়ে দলীয় কর্মীরা আজকে রাস্তায় নেমেছি। আমাদের প্রার্থী 1 জুনে যে ভোট হতে চলেছে সেই প্রার্থীর সমর্থনে আমাদের প্রার্থী আপনাদের কাছে ধীরে ধীরে এগিয়ে আসছে। আপনারা দুহাত ভরে আশীর্বাদ করুন। অধ্যাপক সৌগত রায়কে 4র্থবারের জন্য দিল্লি পাঠাবার ব্যবস্থা করুন। আর বরানগর থেকে সমস্ত জায়গার ব্যবস্থা করে দেবেন। আমি আমাদের ভলেন্টিয়ারদের কাছে অনুরোধ করব যে অ্যাম্বুলেন্সটা যাবার রাস্তা করে দেবেন। দলীয় কর্মীদের কাছে আমাদের আবেদন, অ্যাম্বুলেন্সটা যাওয়ার ব্যবস্থা করে দেবেন। দলের পক্ষ থেকে গোপাললাল ঠাকুর রোডের অগণিত জনতা জনার্দন গণতন্ত্র প্রিয় মানুষ, তাদের কাছে আমাদের আবেদন যে বরানগরকে সার্বিকভাবে উন্নয়নকে ত্বরান্বিত করতে বরানগর বিধানসভা যে উপনির্বাচন, সেই বিধানসভা উপনির্বাচনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার স্নেহধন্যা আশীর্বাদ ধন্যা সায়ন্তিকা ব্যানার্জিকে আপনারা 3 নম্বর ভোটার দুটো জোড়াফুল চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন।
মহানগরের স্বার্থে মহানগর উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং পাশাপাশি সারা দেশে যে লোকসভা নির্বাচন হচ্ছে, আমাদের দমদম লোকসভা নির্বাচন একই দিনে পড়েছে। আপনারা জানেন যে আমাদের তৃতীয়বারের নির্বাচিত যিনি প্রার্থী দলের অধ্যাপক সম্মানীয় সৌগত রায় মহোদয়, তাকে এবারও দল থেকে মনোনীত করা হয়েছে। তার কারণ গত 5 বছরে ভারতবর্ষে লক্ষ্মীবাজারে মূর্তি মানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কার্তিকা ব্যানার্জি, সৌগত রায়, ভোট 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 ভোট। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। पीछे रह गया।
3 নম্বর প্রধান উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জিকে বিপুল ভোটে আপনাদের সকল সহযোগিতা এবং সাহচর্য আমাদের আমাদের পদযাত্রায় দমদম লোকসভা প্রার্থী সৌগত রায় মহাশয়, বর্ধমান বিধানসভার উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি আগামী 11 জুন 3 করুন। আপনাদের সকলের সহযোগিতা এবং সাহচর্য একান্তভাবে কাম্য। আমাদের পদযাত্রায় উপস্থিত আছেন দমদম লোকসভার প্রার্থী অধ্যাপক সৌগত রায় মহাশয়, বর্ধমান বিধানসভার উপনির্বাচনের প্রার্থী শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি মহাশয়া, আগামী 1 জুন 3 নম্বর প্রধান থেকে দমদম লোকসভার প্রার্থী অধ্যাপক সৌগত রায় মহাশয়কে এবং 3 নম্বর প্রধান স্লোগান তোলা যেহেতু সবাই স্লোগান মেলাবেন। হ্যাঁ, প্রার্থী আমার গলায় জোর নেই, স্লোগান সবাই মেলাবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম। কংগ্রেস জিন্দাবাদ, মহামারাজি জিন্দাবাদ। মহামারাজি শিক্ষা দেয়, বাঁচতে গেলে লড়তে হবে। এটাই তো বলি, আমাদের লড়াই চলছে। কালো কালো মাথা দিয়ে আমাদের সংগ্রাম। এই লড়াইয়ের নেত্রীকে, তোমার আমার নেত্রীকে। তাই তো বলি, লড়াই চলছে। এই লড়াই করে তো দিঘা, লড়াই করে তো দিঘা। তাই তো বলি, লড়াই চলছে। এই কালো কালো মাথা দিয়ে আমাদের সংগ্রাম। এই কালো কালো মাথা দিয়ে আমাদের প্রতিবাদ। লোকসভা নির্বাচনে অধ্যাপক সৌগত রায়কে জয়ফুল চিহ্নে বিপুল ভোটে জয়ী করো, জয় করো, জয় করো। এবং আমার বিধানসভা উপনির্বাচনে সায়ন্তিকা ব্যানার্জিকে জয়ফুল চিহ্নে বিপুল ভোটে জয়ী করো, জয় করো, জয় করো। শান্তিশৃঙ্খলকে বজায় রাখতে সায়ন্তিকা ব্যানার্জিকে আজকে বিধানসভা পাঠাতে হবে। আমরা বলছি যেটা একটা ইতিহাসের সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। বরানগর থেকে কোনো মহিলা বিধায়ক আজ পর্যন্ত জয়লাভ করেনি, নির্বাচনে দাঁড়ায়নি। 1952 সালের পর এই প্রথম আপনাদের আশীর্বাদ নিয়ে উনি বরানগর থেকে আজকে বাংলা বিধানসভা গণতন্ত্রকে পীঠস্থান বাংলার বিধানসভা, সেখানে তিনি গিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর কাছ থেকে বরানগর সার্বিক উন্নয়নের জন্য তিনি লড়াই করে বরানগরের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। আজকে